বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম কারাগারে। খবরটা ভালো লাগে নাই। মানে আমি বলতে চাচ্ছি না যে তাকে আটক করা বা কারাগারে ঢুকানো, সেটা না। এই লোক তো একটা চূড়ান্ত রকমের একটা মাফিয়া, দখলবাজ। আমি জানি, খোঁজ নেন ঢাকার আশেপাশে কি পরিমাণ জমি জমা দখল করছে, বিশাল বিশাল ইন্ডাস্ট্রি করার পরিকল্পনা। পুরো শেখ হাসিনার ছত্রছায়ায় গত 15 বছর লুটপাট করছে এই মোর্শেদ আলম। আরও কাহিনী কি জানেন? খুব দুঃখজনক। এটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম না। এই লোককে আবার শেল্টার দিছে আমাদের বিএনপি ভাইরা। খুব দুঃখজনক। দেখেন, সে হচ্ছে নোয়াখালী 2 সেনবাগ সোনাইমুড়ি উপজেলার একাংশ নিয়ে গঠিত। এই বহু আওয়ামী লীগের এমপি তাদের বাড়ি ঘর তছনছ হয়েছে, আর এর বাড়িতে একটা টোকাও পড়েনি। কেন জানেন? যেই পরিবর্তন হলো সাথে সাথেই কোটি কোটি টাকা বিলাইছে। কারা নিছে খোঁজ নিয়ে দেখেন। বিএনপির কেন্দ্রীয় ওইসব এলাকার সঙ্গে সংযুক্ত যে সমস্ত বিএনপির নেতা, লোকাল নেতা, কোটি কোটি টাকা নিয়ে রক্ষা করছে মোর্শেদ আলমকে। বাড়ি রক্ষা করছে, প্রতিষ্ঠান রক্ষা করছে, এমনকি RTV সেটা পর্যন্ত তারা রক্ষা করছে। এবং কি করছে? ওটার মধ্যে আবার ঢুকেও পড়ছে, মালিকানায় ঢুকে পড়ছে। এটা কি উচিত? এই RTVর জন্ম কার হাতে? এই RTVর জন্ম মোসাদ্দেক আলী ফালু। এখন তার সাথে বিএনপির কি বিরোধ আছে না আছে আমি জানি না, কিন্তু এটা হলো রোজা মোসাদ্দেক আলী ফালু। উনি তার মেয়ের নামে এই চ্যানেলটা করছেন। আচ্ছা, এটা যদি ভুল হয়ে থাকে লাইসেন্সটা বাতিল করে দেন। কিন্তু এই মোসাদ্দেক আলী ফালু, যার কাছ থেকে জোর করে 111-এর সময় কেড়ে নেওয়া হলো, DGFI, তৎকালীন DGFI প্রেশার দিয়ে ওনাকে বলল যে হয় এটা দাও, নয় কারাগারে দাও, নতুবা NTO বাতিল করে দেবো। প্রেশার দিয়ে নিল, তখন বাধ্য হলো ফালু ভাই। সেই টেলিভিশন স্বাভাবিকভাবে পট পরিবর্তনের পর সেই সব হারানো সম্পত্তি যার যার ফিরে পাইল, কিন্তু ফালু ভাই ফিরে পাইল না। বরং উনি নিতে চাইল, এটা নেয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালো বিএনপির কোনো নেতা। আমি নাম বললাম না, সব জানি কাহিনী। এবং তারপরে করলো কি, মালিকানার মধ্যেও ঢুকে গেল। এটা কোন নৈতিকতা? একটা স্বৈরাচারের দোসর মাফিয়া, যার সাজা হওয়ার দরকার, যার এখন আয়না ঘরে থাকার কথা, যার এখন রিমান্ডে থাকার কথা। দেখেন না, পুতু করে কোনো রকম ধরে ওই এতে নিল, জামিন দিল না, কারাগারের মধ্যে ঢুকাই দিল। আর কয়েকদিন পরে জামিন নিয়ে বেড়ে পড়বে। এটা হলো। এই যদি প্রভাবশালীদের বিরুদ্ধে যদি এই অ্যাকশন হয়, আপনি সাধারণ আওয়ামী লীগারদেরকে পিটায় মেরে ফেলবেন আর প্রভাবশালীদেরকে রক্ষা করবেন তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে, না, এটা তো হয় না ভাই। এটা হয় না, এটা মানতে পারি না, এটা মানলাম না, সরি, প্রতিবাদ করলাম। কত বড় মাফিয়া সেই এটা আগে বের করেন, কি পরিমাণ জমি জমা দখল করছে। আর এই RTV সব নিম্নমানের লোক দিয়ে চালাইতেছে, কোনো বেতন ভাতার কোনো ঠিক নাই। সেখানেও এখনো বিএনপির সমর্থিত লোকজন ঢুকে পড়ছে, কিচ্ছু না, জাস্ট রক্ষা করার জন্য। কই, যখনই হাসিনা ছিল তখন বিএনপির কেউ চাকরি করতে পারছে? এখন করতেছে, রক্ষা করতেছে। এই রক্ষা করার জন্য কারা কারা কোথায় দৌড়াইছে দেশের বাইরে সব জানি। এই মোর্শেদ আলমের নিকৃষ্ট লোকগুলি এখনো পরিচালনার দায়িত্বে আছে, টক শো করে। আবার ভাই, আমি সরি টু সে, আমি খুবই আপসেট। এটা নিয়ে আমি এপিসোডটা না করাই মনে হয় ভালো ছিল। এইটা আজকে করাতে অনেকেই আমার পরে ক্ষিপ্ত হবে। কিন্তু আপনি ওই একই এতে আপনি একজনরে দেবেন, ওই যার টাকা পয়সা নেই, খুব বেশি রাজনীতিক, তাকে আপনি একেবারে শুলে চড়াবেন। আর যেগুলি টাকা পয়সা আছে তাদের কাছ থেকে
খেয়ে আপনি তাকে রক্ষা করার চেষ্টা করবেন, এটা মানি না, এটা মানলাম না, সরি, মাফ করে দেন ভাই। তবে এগুলি হলো খারাপ সিমটম। যে রাজনৈতিক দলকে আমরা বিশ্বাস করি, একটা রেগুলার গভর্নমেন্ট হওয়া উচিত, রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে তা ঠিক করতে হবে, তার নীতি নৈতিকতা, তার পলিসি। আপনি আমার জন্য এক আইন করবেন, আর যারা টাকা আলা লোক, ক্ষমতাধর লোক, তার জন্য আর এক আইন করবেন, ঠিক না। এটা এখনই দরকার ছিল একটা একদম, এই পরিবর্তন যেটা হলো, এটার আলোকে একদম শক্ত হয়ে যাওয়া, পুরো রাজনীতির খোল নলচে পাল্টে দেয়া। কই হলো না তো, পাল্টালো। মোর্শেদ আলমের কাছ থেকে কারা কারা টাকা খাইছে এটা বের করেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, টাকা খাইছে, কে খাইছে, কারা খাইছে, কত টাকা নিয়ে তাকে রক্ষা করছে। তার বাড়ি আগুন দিয়ে জ্বালাই দেওয়া হোক, আমি এটা চাই না, কিন্তু যখন তার বাড়িতে টোকা পড়ে না, কাদের কারণে, কি স্বার্থে, এবং সেগুলি যখন জানতে পারি কষ্ট হয়। আমি কারোর নাম মেনশন করলাম না, কিছু করলাম না, আমি কিন্তু বলে গেলাম, কিন্তু দয়া করে আমি এই বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি। মোর্শেদ আলমকে রক্ষা করার চেষ্টা কেন, আমি এটা জানতে চাই। এটা যদি ভুল হয়ে থাকে মাপ চাইব, যে না, বিএনপি এর মধ্যে নাই, ভালো, বিএনপি একটা শুদ্ধ দল। কিন্তু এটা যদি করা হয়ে থাকে, এটা অন্যায়। একটা অন্যায় করবেন আর 10টা অন্যায় এসে হাজির হবে, সেটাকেও আপনাকে রক্ষা করতে হবে, সেটা করবেন। তাহলে আর দরকার কি পরিবর্তন, যেমনি ছিল তেমনি তো ভালো ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।